চাঁদের পর মানুষের পরবর্তী গন্তব্য হতে চলেছে মঙ্গল গ্রহ। 2030 সালে মঙ্গলে মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর যাবতীয় আয়োজন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে শুক্র গ্রহে মানুষ পাঠানোর দাবি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানীগণ। সম্প্রতি জীবনের প্রমাণস্বরূপ শুক্রের মেঘে ফসফিনের উপস্থিতি প্রকাশ্যে আসার পর থেকে যত দিন যাচ্ছে এ দাবি আরো জোরালো হচ্ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্ল্যানেটরি জিওলজিস্ট নোম ইজেনবার্গ দাবি করেছেন, মঙ্গলে যাওয়া মনুষ্যবাহী মহাকাশযান পৃথিবী ছাড়ার পর শুক্র গ্রহ হয়ে মঙ্গলে যেতে পারে বা মঙ্গল থেকে ফেরার পথে শুক্র গ্রহ হয়ে পৃথিবীতে ফিরতে পারে। এতে খুব দ্রুত ও কম খরচে দুটি গ্রহে অভিযান পরিচালনা করা সম্ভব হবে। একই দাবি আরো অনেক জ্যোতির্বিজ্ঞানীর। বিষয়টি এখন শুধু দাবি তোলার পর্যায়ে সীমাবদ্ধ নেই, নাসাও এ ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। 2027 সালে শুক্র গ্রহে নাসা তার ভেরিটাস মিশন পরিচালনা করতে যাচ্ছে, যা মনুষ্যবিহীন মহাকাশ অভিযান। সুতরাং মঙ্গলে অভিযানের অনেক আগেই শুক্র গ্রহে মনুষ্য অভিযানের সুবিধার্থে অনেক তথ্য ভেরিটাস মিশন থেকে সংগ্রহ করতে পারবে তারা। তাই নাসার মনুষ্যবাহী শুক্র অভিযান অসম্ভব নয়। সত্যিই যদি শুক্র গ্রহে মনুষ্য অভিযান হয়, তাহলে এই নরকসম গ্রহে সেই অভিযান কেমন হতে পারে, বা আদৌ কি তা বাস্তবসম্মত? শুক্র গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের থেকেও বেশি। এই তাপে ইস্পাত বা সীসার মতো ধাতু গলে যায়। এমনকি বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে গলন্ত ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে এ গ্রহে। পাথরে এই ভূমি অসংখ্য পাহাড় ও আগ্নেয়গিরিতে পূর্ণ। মানুষের জন্য এই পরিবেশ অত্যন্ত ভীতিকর। শুক্র গ্রহের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 96 থেকে 97%, 3% নাইট্রোজেন আর খুবই সামান্য পরিমাণ অন্যান্য গ্যাস। প্রাণ ধারণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন নেই বললেই চলে। এছাড়া ছড়িয়ে রয়েছে সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘ, যা তার পৃষ্ঠের 45 থেকে 65 কিলোমিটারের মধ্যে অবস্থিত। সেখান থেকে সালফিউরিক অ্যাসিডের ফোঁটা 30 কিলোমিটার পর্যন্ত নেমে আসে। তাই এখানে পাঠানো মহাকাশযানকে অবশ্যই এই অ্যাসিড প্রতিরোধী করে তৈরি করতে হবে। সৌভাগ্যবশত এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার প্রযুক্তিও আমাদের কাছে রয়েছে। টেফলন ও প্লাস্টিক দিয়ে নির্মিত অ্যাসিড প্রতিরোধী আবরণ মহাকাশযানের বাইরে ব্যবহার করে এর সমাধান করা সম্ভব। এমনকি এই উপাদান দিয়ে মহাকাশচারীদের পোশাকও তৈরি করা সম্ভব। তাই শুক্র গ্রহের পৃষ্ঠের পরিবেশে মনুষ্য অভিযান অসম্ভব হলেও এর বায়ুমণ্ডলে তা সম্ভব, এবং এক্ষেত্রেও খুব কাছ থেকে এই গ্রহ সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব। শুক্র গ্রহে মনুষ্যবাহী মহাকাশ অভিযানের সম্ভাব্য কোনো দিন ঘোষণা না করলেও নাসা তার সম্ভাব্য হাই অল্টিটিউড ভেনাস অপারেশনাল কনসেপ্ট বা হ্যাভক মিশনের সমস্ত ইন্টারনাল স্টাডি সম্পন্ন করেছে। এক্ষেত্রে নাসা জানাচ্ছে, শুক্র পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের চাপ, ঘনত্ব, মাধ্যাকর্ষণ বল এবং রেডিয়েশন প্রোটেকশন ব্যবস্থা পৃথিবীর মতোই। প্রাথমিক প্রস্তাবিত যানটি হালকা এবং বায়ুবাহিত হবে। 2 জন মহাকাশচারী থাকবে এতে। এটি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে 1 মাস পর্যন্ত ভেসে বেরিয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করবে। এছাড়া সূর্যের কাছে হয় এখানে পৃথিবীর থেকে 1.4 গুণ বেশি সূর্যালোক পাওয়া যায়। তাই বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করে তা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে মহাকাশচারীরা। দীর্ঘদিন থেকে নাসার এই প্রযুক্তি সক্রিয় না থাকলেও বর্তমান সময়ে আবারও এ বিষয়ে কাজ শুরু করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি মেনে এই অভিযান মঙ্গলে মনুষ্য অভিযানের সময় বা আলাদা কোনো অভিযানের মাধ্যমেও পরিচালনা করা সম্ভব। আশা করা হচ্ছে খুব শীঘ্রই নাসা এ ব্যাপারে তার সিদ্ধান্ত সকলকে জানাবে, আর আমরা এই অভিযান থেকে অজানা অনেক তথ্য জানতে পারবো। নিয়মিত মহাকাশ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।